হ্যালো এভরিওয়ান, আমি শুভম কারেন্ট ক্রনিকলস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু একটা বড়সড় রিফর্ম হয়ে গেল। কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে আর কিন্তু জটিলতা রইল না। আজকে ক্যাবিনেটের একটা বৈঠক ছিল, সেই বৈঠকে কিন্তু এই ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি কি, এরা কি কাজ করবে? কেন্দ্রীয় সরকারি পরীক্ষাতে যে জটিলতা ছিল, অনেকগুলি পরীক্ষা, সেই জটিলতাটাকে কমিয়ে এবং সমস্ত পরীক্ষাকে একটা ছাতার তলায় নিয়ে আসার জন্যই হচ্ছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। এই ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি কন্ডাক্ট করবে কমন এলিজিবিলিটি টেস্ট। তো এটাতে কি হচ্ছে আমরা ডিটেলে একটু দেখব। এই ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি এই যে কমন এলিজিবিলিটি টেস্ট অর্গানাইজ করবে, অর্থাৎ বিভিন্ন যে সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিগুলো ছিল যারা পরীক্ষা নিত, যেমন এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, এদের মাধ্যমে কি হতো, বছরে 3টে করে পরীক্ষা হতো। সিএইচএসএল হতো, এমটিএস হতো এবং সিজিএল হতো। তো এই পরীক্ষাগুলো কিন্তু এখন আর এরকম আলাদা আলাদাভাবে হবে না। এছাড়া ছিল আরআরবি। আরআরবি কি করতো? আরআরবি করতো কি, রেলের যত রিক্রুটমেন্ট হতো সেটা অর্গানাইজ করতে হচ্ছে এই আরআরবি। এছাড়া হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে টোটালটা করছে আইবিপিএস। ক্লিয়ার? কিন্তু এই জটিলতাগুলো কিন্তু এখন আর থাকছে না। এই সব কটা এজেন্সি, সমস্ত কটা কিন্তু এই একটা ছাতার তলায় চলে এলো, যেটা হচ্ছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। ক্লিয়ার? আমরা ডিটেলটা আবার দেখব। দেখো কি বলছে, কমন এলিজিবিলিটি টেস্ট টু স্ক্রিন ক্যান্ডিডেটস অ্যাট দ্য ফার্স্ট লেভেল ফর এসএসসি, আরআরবি অ্যান্ড আইবিপিএস। অর্থাৎ এসএসসি, আরআরবি, আইবিপিএস এদের যে ফার্স্ট লেভেলের অর্থাৎ পার্ট 1-এর যে পরীক্ষাটা হতো, সেই পরীক্ষাটা কিন্তু অর্গানাইজ করবে হচ্ছে এই ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি, যেটা কমন এলিজিবিলিটি টেস্ট হবে। সেকেন্ড টায়ার থেকে কিন্তু সেটা কিন্তু যেরকম হচ্ছিল আগে থেকে সেরকমই হবে। একটা কম্পিউটার বেসড এই কমন এলিজিবিলিটি টেস্টটা কি, এটা হচ্ছে একটা কম্পিউটার বেসড অনলাইন টেস্ট হবে ফর দ্য গ্র্যাজুয়েটস, হায়ার সেকেন্ডারি পাস এবং ম্যাট্রিকুলেট লেভেলস ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, এটা কিন্তু একটা বড়সড় রিফর্ম। এছাড়া আসছে কি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেটা অনুমোদন দেওয়া হয়েছে, এটা কি হচ্ছে না, গ্রামের ছেলেদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে খুব সুবিধা হবে, কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এক্সাম সেন্টার গঠন করবার অনুমোদন দেওয়া হয়েছে। আসো আরও ডিটেলে আমরা দেখে নিই। মাল্টিপ্লিসিটি এক্সাম আউট হয়ে গেল, আর এতগুলো পরীক্ষার তোমাদের দিতে হবে না। ওদের হেল্পলাইন নম্বর থাকছে 24/7। তোমরা তোমাদের যে কোনো সময়তে তোমরা তোমাদের মানে যে সমস্ত গ্রিভেন্স আছে সেগুলো তোমরা জানতে পারো, অভিযোগ জানাতে পারো বা জানতে পারো। একটা জিনিস দেখো, এই রিক্রুটমেন্টের রিফর্ম কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে প্রত্যেকটা পরীক্ষাতে মানে প্রত্যেকটা পরীক্ষাতে আমরা যদি মানে একটা অ্যাভারেজ করি, তাহলে দেখা যাচ্ছে প্রায় 2.5 কোটি থেকে 3 কোটি ক্যান্ডিডেট পরীক্ষায় বসছে। তো এর জন্যই যে বারবার যে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে, এতে গভর্নমেন্টের এক্সপেন্সেস অনেক বেশি হচ্ছে এবং যারা ক্যান্ডিডেটস রয়েছে তাদেরও প্রচুর খরচা হচ্ছে। তো একবারই আমরা পরীক্ষা দেবো, বছরে 2বার করে প্রত্যেকটা পরীক্ষা অর্গানাইজ হবে, সেক্ষেত্রে তোমার যে স্কোর কার্ড থাকবে সেইটা নিয়ে হবে। এবার স্কোর কার্ডের ডিটেল আমি আসছি। তাহলে আমরা বছরে যেগুলো আমরা যদি আরআরবি পরীক্ষা নেয়, এসএসসি 3বার নিচ্ছে, আমরা 6বার 7বার করে দিচ্ছি, সেইটা কিন্তু এখন আর থাকছে না। ঠিক আছে, একটাই পরীক্ষা হচ্ছে, তার বেস করে টোটালটা হবে। ক্লিয়ার? নেক্সট, ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি নিয়ে কী বলছে, দেখি, আ মাল্টি এজেন্সি বডি কল্ড ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি উইল কন্ডাক্ট কমন এলিজিবিলিটি টেস্ট টু স্ক্রিন শর্টলিস্ট ক্যান্ডিডেটস ফর দ্য গ্রুপ বি অ্যান্ড সি নন টেকনিক্যাল পোস্ট, অর্থাৎ নন গেজেটেড পোস্টগুলো এবং নন টেকনিক্যাল। ঠিক আছে, গেজেটেড পোস্ট নয়, আমি কিন্তু তোমাদের বলছি, এটা মাথায় রাখো, গেজেটেড পোস্ট নয়। গ্রুপ বি এবং গ্রুপ সি নন টেকনিক্যাল পোস্ট এবং নন গেজেটেড পোস্ট, এগুলোর কিন্তু পরীক্ষা নেবে এরা। ঠিক আছে, অ্যাক্সেস টু দ্য এক্সামিনেশন সেন্টার্স ইন এভরি ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। এটা কিন্তু খুব একটা ভালো জিনিস, কারণ হচ্ছে আমাদের দেখো রেলের পরীক্ষা দিতে গেলে আমাদের অনেককেই কিন্তু যেতে হচ্ছে, অন্য রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হয় এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তাতে আমাদের ট্রাভেলের খরচা থেকে আরম্ভ করে ক্যান্ডিডেটদের প্রচুর খরচা হয়। তা সেই জিনিসগুলো কিন্তু উঠে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট আসছে আমাদের মেজর রিলিফ টু দ্য পুয়ার।
Presently, the candidates have to appear multiple examinations conducted by multiple agencies. Apart from the examination fees, candidates have to incur additional expenses for travel, boarding, lodging and other such. যেগুলো আমি বলছিলাম, এই যে অ্যাডিশনাল এতগুলো যে খরচাগুলো হচ্ছে টোটালটা, এগুলো কিন্তু আর থাকছে না, তার মানে ফাইন্যান্সিয়াল বার্ডেনটা কমে যাচ্ছে। women candidates to benefit greatly, এটা একটা গ্রামের ডিস্ট্রিক্টের যে সমস্ত মানে প্রান্তিক যে সমস্ত জায়গা রয়েছে সেখানের মধ্যে একটা মহিলারা সবসময় পরীক্ষা দিতে আসতে পারেন না, 6টা 7টা 8টা করে পরীক্ষা তাদের পক্ষে বছরে গিয়ে দেওয়া সম্ভব নয়। তা প্রত্যেকটা তাদের ডিস্ট্রিক্টে যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের সেই প্রবলেমগুলো কিন্তু হবে না। কারণ তোমরা জানো যে কোনো মহিলাদের ক্ষেত্রে বাইরে গিয়ে পরীক্ষা দিয়ে আসা বা সেখানে থাকা এগুলো একটা সত্যি একটা প্রবলেমেটিক ব্যাপার, সেগুলো কিন্তু আর থাকছে না। নেক্সট আসছে বোনাসা ফর ক্যান্ডিডেটস ফ্রম রুরাল এরিয়াজ। Given the financial and other constraints, the candidates from rural background have to make a choice as to which examination they want to appear. Under the NRA, the candidates by appearing in one examination will get an opportunity to compete for many posts. মানে একটাই পরীক্ষা দিয়ে কিন্তু অনেকগুলো পোস্টের জন্য তারা কম্পিট করতে পারবে। NRA will conduct for first level tier 1 examination which is the stepping stone for the many other selections. ঠিক আছে, মানে একটাই পরীক্ষা দিবে, সেটার মাধ্যমে তোমরা কিন্তু রেলের চাকরিও পেতে পারো, তোমরা পোস্ট অফিসেও চাকরি পেতে পারো, তোমরা ইনকাম ট্যাক্সেও পেতে পারো, তোমরা ব্যাংকেও চাকরি পেতে পারো। এই হলো গিয়ে ব্যাপারটা। নেক্সট আসছে সেট স্কোর। এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেট স্কোর টু বি ভ্যালিড ফর 3 years, 3 বছর ভ্যালিডিটি থাকবে। নো বার অন অ্যাটেম্প্ট, যতবার ইচ্ছা পরীক্ষা দিতে পারো। The set score of the candidate shall be valid for a period of 3 years from the date of declaration of the result. রেজাল্ট যেদিনকে ডিক্লেয়ার হবে সেই দিন থেকে কিন্তু 3 বছরের জন্য এই রেজাল্টটা ভ্যালিড থাকবে। The best of the valid score shall be deemed. বেস্ট অফ দ্য ভ্যালিড স্কোর কেন বলছে? তার কারণ হচ্ছে যে এই পরীক্ষাটা কিন্তু বছরে 2বার করে অর্গানাইজ হবে, তুমি প্রত্যেকবারই দিতে পারো এবং 3 বছরে তুমি যতবার হবে ততবার তুমি পরীক্ষাটা দিতে পারো। তো সেক্ষেত্রে তোমার মানে এই প্রত্যেকটার মধ্যে এই যে এতগুলো যে পরীক্ষা দেবে তোমার বেস্ট স্কোর যেটা থাকবে সেটাই কিন্তু গণ্য করা হবে। ঠিক আছে, রিল্যাক্সেশন ইন দ্য আপার এজ লিমিট গিভেন ক্যান্ডিডেটস। আচ্ছা, এজ লিমিটটা কিন্তু আগে যা ছিল সেটাই আছে, আর যেরকমভাবে SC ST OBCরা রিল্যাক্সেশন পায় এজের সেটাও কিন্তু হবে। ঠিক আছে, standardized testing, NRA will conduct a separate set for each 3 levels graduate, higher secondary and the matriculate candidates for non-technical posts to which recruitment is presently carried out by the Staff Selection Commission, Railway Recruitment Boards and the Institute of Banking Personnel Selections based on the screening done. আচ্ছা, এই যে এখানটাতে হচ্ছে দেখো, final selection for recruitment shall be made through separate specialized tiers, that is tier 2 and 3 etc. of examination which shall be conducted by the respective recruitment agencies. অর্থাৎ ফার্স্ট যে টায়ার 1টা যেটা থাকছে সেটাই কিন্তু শুধুমাত্র NRA অর্গানাইজ করতে চলেছে। তারপরের যে টায়ারগুলো থাকবে সেগুলো কিন্তু রেসপেক্টিভ যেগুলো SSC যেমন নেয়, RRB যেরকম নেয় সেরকমই নেবে। ঠিক আছে, শিডিউলিং টেস্ট অ্যান্ড চুজিং সেন্টার্স, তোমরা তোমাদের নিজস্ব এলাকায় সেন্টার চুজ করতে পারো। ঠিক আছে, candidates would have facility of registering on a common portal and give a choice of centers based on availability. They would be allotted centers. The ultimate aim is to reach a stage wherein candidates can schedule their own test at center of their choice. নিজের চয়েসে চুজ করতে পারো সেন্টার। যেমন এই যারা RRB কলকাতা থেকে দিয়েছো তারা অনেকেই জানো RRB কলকাতা সিলেক্ট করেছিল সেন্টার হিসাবে, কিন্তু অনেকেই কিন্তু সিট পড়েছিল উড়িষ্যার ভুবনেশ্বরে, আরও বিভিন্ন জায়গা। তো এগুলো খুব প্রবলেমেটিক, ট্রাভেলিংয়ের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, সেই জিনিসগুলো কিন্তু থাকছে না, এই জটিলতাগুলো কিন্তু থাকছে না। তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু একটা করে এক্সাম সেন্টার থাকবে। নেক্সট দেখো, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, প্রায় 12টা ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা হবে। মাল্টিপল ল্যাঙ্গুয়েজে স্কোর্স অ্যাক্সেস টু মাল্টিপল রিক্রুটমেন্ট এজেন্সিজ। কি বলছে, ইনিশিয়ালি দ্য স্কোর্স উড বি ইউজড বাই দ্য 3 মেজর রিক্রুটমেন্ট এজেন্সিজ। However, over a period of time, it is expected that other recruitment agencies in the central government would adopt the same. মানে পরবর্তীকালে আরও সব রিক্রুটমেন্ট এজেন্সিসগুলো এর মধ্যে ঢুকে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে। ফার্দার ইট উড বি ফর ওপেন ফর আদার এজেন্সিজ ইন দ্য পাবলিক অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট ডোমেন। অর্থাৎ পাবলিক এবং প্রাইভেট প্রত্যেকে, প্রাইভেট রিক্রুটমেন্টও কিন্তু এর থ্রুতে হতে পারে। বড় বড় যে সমস্ত প্রাইভেট কোম্পানি এজেন্সিসগুলো, যেমন ধরো আমি সাপোজ একটা কথা বললাম টাটা,
ঠিক আছে। তো এরাও কিন্তু তখন এখান থেকে এই সেট স্কোরের উপর বেস করে কিন্তু তারা রিক্রুটমেন্ট করতে পারে। ক্লিয়ার? নেক্সট আসছি শর্টনিং দ্য রিক্রুটমেন্ট সাইকেল। দ্য রিক্রুটমেন্ট সাইকেলটাকে শর্ট করার কথা বলা হচ্ছে। সিঙ্গেল এলিজিবিলিটি টেস্ট টু সিগনিফিকেন্টলি রিডিউস দ্য রিক্রুটমেন্ট সাইকেল। অর্থাৎ তুমি আগে যেমন নাকি এখন যেমন তোমাকে কী করতে হচ্ছে, আরআরবির জন্য তোমাকে পড়তে হচ্ছে, এসএসসির জন্য পড়তে হচ্ছে, আবার এইগুলোর জন্য তুমি আলাদা আলাদা করে পরীক্ষা দিতে যাবে, আইবিপিএসের জন্য তোমায় পড়তে হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে তোমায় পড়তে হবে, প্লাস তোমায় পরীক্ষা দিতে যেতে হবে। সেই জিনিসটা কিন্তু আর থাকছে না, একটা পরীক্ষার মাধ্যমে সব কিছু ডিসাইড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট ফাইন্যান্সিয়াল আউটলেট। ফাইন্যান্সিয়াল আউটলেট আমরা তো জানি এখান থেকে গভর্নমেন্ট কতটা স্যাংশন করছে, কী করছে, সেই জিনিসগুলো এখানটা বলা আছে। এই ছিল টোটাল টেকঅ্যাওয়েজ। ঠিক আছে, আমাদের যে এনআরএ যেটা গঠিত হলো, এটা টোটাল এনআরএ। তার মানে আমাদের এক কথায় কী হলো, এখন আর আমাদের আলাদা আলাদা করে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, আর আমরা একটাই পরীক্ষা দেব, তার মাধ্যমে আমরা যে কোনো জায়গা সিলেক্ট করতে পারি হতে পারি। মানে আমরা রেলেও জয়েন করতে পারি, আমরা আইবিপিসির জন্য যেতে পারি, আমরা এসএসসির জন্য যেতে পারি। ক্লিয়ার? একটাই ছাতার তলায় চলে এলো, ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি, যারা কন্ডাক্ট করবে কমন এলিজিবিলিটি টেস্ট। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, এইটাই তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল। আর তোমাদের জন্য একটা ঘোষণা, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু ফ্রি মক টেস্টের একটা সিরিজ স্টার্ট হয়ে গিয়েছে ফর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন্স। তোমরা যারা যারা ইচ্ছুক এই পরীক্ষাটা দিতে, ফ্রি মক টেস্ট দিতে, ইমিডিয়েটলি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো। গতকাল অলরেডি আমাদের ফার্স্ট মক টেস্ট অর্গানাইজ হয়ে গিয়েছে। তো তোমরা যারা কোয়েশ্চেনটা পাওনি বা পরীক্ষাটা দাওনি, কোয়েশ্চেনটা নিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে চাও, আমি ডেসক্রিপশানে আমাদের কোয়েশ্চেনের মক টেস্ট 1-এর কোয়েশ্চেনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ তোমরা জয়েন করো, সেখানে বিভিন্ন ধরনের আপডেটস পাবে, এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করো। ক্লিয়ার? সেখানে কম্পিটিটিভ এক্সাম রিলেটেড বিভিন্ন আলোচনা হয়, তোমাদের হেল্পই হবে আশা করি। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে? আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, তাতে নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে এবং সবার আগে ভিডিওগুলোকে দেখতে পাবে। ওকে, ধন্যবাদ। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ।